এইচএসসি 2024 তোমরা যে কয়েকটি পরীক্ষা দিয়েছো সেখান থেকে এক দুইটি বিষয় ফেল করলে তোমাদের সবাইকে পাশ করে দেওয়া হবে, এরকম একটি প্রস্তাবনা কিন্তু সেইখানে শিক্ষা মন্ত্রণালয়ে রাখা হয়েছে। এরকমই প্রস্তাবনার কিন্তু তারা আলাপ আলোচনা করছে গতকালকের যে বৈঠকটা হয়েছে সেইখান থেকে। তো এরকমই খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসসালামু আলাইকুম, 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ সুপার বিডির নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা তোমাদেরকে যে আপডেটে জানাতে যাচ্ছি এটা কিন্তু গতকালকে এই পুরো বিষয় নিয়ে অনেকক্ষণ ধরেই শিক্ষা বোর্ডের যে বৈঠকটা হয়েছে সেখানে কিন্তু আলাপ আলোচনা হয়েছে, যেখানে তোমরা যেই সকল বিষয়ের পরীক্ষা দিয়েছো সেখান থেকে একটি মূল্যায়ন হবে। এমনকি যারা মূলত রেজাল্ট খারাপ করবে সেক্ষেত্রে তাদেরকে কি করা হবে এই বিষয়ে কিন্তু অনেকক্ষণ ধরেই তারা কিন্তু অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়টি নিয়ে অ্যানালাইসিস করেছে। এমনকি তোমরা যে সকল বিষয়ের পরীক্ষা দাও নাই সেই সকল বিষয়গুলির একটা সাবজেক্ট ম্যাপিং করে তোমাদেরকে সেই রেজাল্টটা প্রস্তুত করার কিন্তু একটি প্ল্যান চলছিল, আর সেভাবে কিন্তু সেই কার্যক্রমগুলি কিন্তু চলমান অবস্থায় রয়েছে। তো দেখা গেছে তোমরা যে সকল পরীক্ষা দাও নাই, অর্থাৎ যে সকল তোমাদের বিষয়গুলি পরীক্ষা স্থগিত হয়েছে বা পরবর্তীতে যে সকল বিষয় তোমাদের পরীক্ষা স্থগিত করতে একদম টোটালি বাদ করা হয়েছে, সেক্ষেত্রে তোমাদের জেএসসি এসএসসি এমনকি তোমরা যেই মূল্যায়ন পরীক্ষা দিয়েছো সেখান থেকে কিন্তু একটা ফলাফল নিয়ে তোমাদের সেই পরীক্ষাগুলোর মূল্যায়নের শীট বা তোমাদের রেজাল্টটা কিন্তু তৈরি করার একটি সিদ্ধান্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই পুরো বিষয় নিয়ে তারা কিন্তু আলাপ আলোচনা করেছে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে এই বছর যেহেতু পরীক্ষাগুলো বাতিল করেছে সেই ক্ষেত্রে তো যে সকল শিক্ষার্থী একটু পরীক্ষাটা খারাপ করেছে সেক্ষেত্রে তাদেরকে আসলে রেজাল্টটা পাবলিশ করা হবে কিনা, তো এই বিষয়ে কিন্তু সেই বৈঠকটা মূলত করা হয়েছে। এইখানে অনেক যে কর্মকর্তারা তারা কিন্তু বলে যে যেহেতু এই বছরে ভালোভাবে সঠিক মূল্যায়ন হচ্ছে না, যেহেতু অর্ধেক পরীক্ষা হয়েছে বাকি যে পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়নি, সেই ক্ষেত্রে এই বছরে একটা অপরচুনিটি তাদের জন্য থাকা দরকার। এই হিসাব করে দেখা গিয়েছে যারা মূলত তোমরা একটু রেজাল্টটা খারাপ করবে কিংবা যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেখান থেকে এক দুইটা বিষয়ে অনেকেরই রয়েছে, আমরা দেখতে পেয়েছি তোমাদের কারো এমসিকিউতে, কারো আবার তোমাদের ইংরেজিতে পরীক্ষাটাতে খারাপ হয়েছে। এছাড়া বেশ কয়েকটি তোমাদের গ্রুপ সাবজেক্টও কিন্তু তোমাদের এরকম অনেকেই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়েছো। তো এই বিষয়ে কিন্তু আমরা একটা বিষয় কিন্তু শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে আমরা বিষয়টি জানতে চেয়েছি। অনেক শিক্ষার্থী তো এরকমভাবে বিভিন্ন বিষয় কিন্তু তারা গ্রুপ সাবজেক্টে এমনকি মেজর সাবজেক্টে কয়েকটিতে আসলে রেজাল্ট খারাপ করেছে কিংবা পরীক্ষা খারাপ দিয়েছে। সেই ক্ষেত্রে যেহেতু এই বছরে পূর্ণাঙ্গভাবে সেই পরীক্ষাটা নেওয়া হয় না, সেই ক্ষেত্রে তাদের আসলে রেজাল্টটা পাবলিশ করা হবে কিনা, যেহেতু এক দুইটা বিষয়ে বা এক দুই মার্কের জন্য বা সামান্যতম কিছু মার্কের জন্য যদি তারা আটকে যায় সেই ক্ষেত্রে এই অপরচুনিটি বা কিছু মার্ক সামান্যতম মার্ক দিয়ে তাদেরকে আসলে পাস করিয়ে দেবে কিনা, নাকি আসলে তাদেরকে ফেল দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু প্রস্তাবনা শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা বা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষা উপদেষ্টার সাথে কিন্তু এই পুরো বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছে। তো শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা ঠিক এইভাবে প্রশ্নটি রেখেছে, যেহেতু এই বছরে 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্ট্রাগলের মধ্য দিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, এমনকি বারবার তাদের পরীক্ষাটা স্থগিত হয়েছে, এমনকি যাদের প্রিপারেশনটা ভালো ছিল তারাও কিন্তু এক পর্যায়ে পরীক্ষা দিয়ে আসছে, তারা কিন্তু গাবড়ে যাচ্ছিল, এমনকি ওভারঅল তাদের কিন্তু আলটিমেটলি পরীক্ষাটা কিন্তু বিভিন্ন কারণে পরীক্ষা খারাপ হয়েছে। সেই ক্ষেত্রে তাদেরকে একটা আসলে একটা সুযোগ দেওয়া দরকার। তো সেই সুযোগটা এরকমটা হতে পারে যেই পরীক্ষাগুলোতে তাদের পরীক্ষা খারাপ হয়েছে, তো বিভিন্ন কারণে কিন্তু পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে, সেই ক্ষেত্রে ওই যেই বিষয়গুলি খারাপ করেছে সেই বিষয়গুলি পূর্ববর্তী যে পাবলিক পরীক্ষা হয়েছে সেখান থেকে যদি টেনে টুটে যদি মূল্যায়ন করা যায় সেই ক্ষেত্রে কোনো রকমের রেজাল্টটা তাদের কিন্তু খারাপ হচ্ছে না। তো এই বিষয়ে কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু প্রস্তাব রেখেছে, তারপর শিক্ষা উপদেষ্টা এই বিষয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিনা এই বিষয়ে এখন দেখার পালা। তো এই বিষয়ে কিন্তু এখনো চূড়ান্ত হয়নি, তবে দেখা গিয়েছে এই বিষয়টি যদি বা এই প্রস্তাবনাটা যদি একটু চূড়ান্তভাবে তারা নেয়, দেখা গিয়েছে তোমরা কিন্তু আর কোনো টেনশন নেই, তোমরা কিন্তু সকলে কিন্তু তোমরা পাস করতেছো। তো দেখা গিয়েছে তোমাদের মধ্যে অনেকেই এই বিষয় কিন্তু অনেকে জানতে চেয়েছিলে, তো আমরা এই পুরো বিষয়টি কিন্তু একটু আগ্রহ করে কিন্তু আমরা জানার চেষ্টা করছি। তো এই প্রস্তাবনাটা যদি চূড়ান্ত হয় তাহলে তোমাদের ক্ষেত্রে কেমনটা মনে হবে, এই প্রস্তাবনার আলোকে যদি তোমাদের ফলাফলটা তৈরি করে দেওয়া হয় তোমাদের ক্ষেত্রে এই বিষয়ে আসলে মতামত কি হতে পারে। তোমাদের মধ্যে অনেকে আমরা জেনেছি তোমরা কিন্তু অনেকেই চাচ্ছ যে অটো পাস, অর্থাৎ প্রত্যেকটা বিষয় তোমাদেরকে অটো পাস দেওয়া হোক, তোমাদের মূল্যায়ন জানানো হয় সেই বিষয়ে তোমরা অনেকে কিন্তু বিষয় জানাচ্ছ। এছাড়া অনেক শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য সঠিকভাবে মূল্যায়ন করা হোক। তো তোমরা আসলে কোনটা চাচ্ছ সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশন জানাও। তোমরা যত বেশি যত তাড়াতাড়ি তোমাদের সেই মতামতগুলি জানতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তোমাদের সেই মতামতগুলি পৌঁছাবে।